নমস্কার সবাইকে, আমি শিমলা। তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো, 2 সপ্তাহ মতন হলো, আমি 2 সপ্তাহ মতন আগে ভিডিও ছেড়েছিলাম। তো 2 সপ্তাহ আগেও আমি খানিকটা নিজেকে সুস্থ ফিল করছিলাম। কি বলবো, কোথা থেকে শুরু করব জানি না, মন মানসিকতা ভালো ছিল না। তারপরে একেতে মানুষের যখন মন ভালো না থাকে, তাহলে একটা এক পর্যায়ে যখন শরীর ভালো না থাকে, তখন আর কোনো কিছুই ভালো লাগে না। মন ভালো ছিল না, শুয়ে বসে থেকেছি। আর শরীর ভালো না, না খেতে ইচ্ছে করে, না ঘুমাতে ইচ্ছে করে, না কোনো কিছুতে, মানে কোনো কিছুই ভালো লাগে না। তা এটা একটা খুশিরই খবর। আমি তো দু 2 মাস হলো আমি প্রেগনেন্ট, মানে আমার গুড নিউজ। আর কি বলবো, খুশি লাগছে অনেক, কারণ আমার প্রথম একটা মেয়ে। আর এখন ইচ্ছা আছে, ঈশ্বর যদি একটা ছেলে হয়, কি হবে সেটা তো ঈশ্বরের হাতে। ঈশ্বর যেটা দিয়ে রেখেছে সেটা তো কেউই খণ্ডাতে পারবে না। তো যাই হোক, সে কারণে শরীরটা খুবই অসুস্থ। আর এই প্রায় 2 সপ্তাহ মতন হলো আমি রান্না বান্না কিছুই করতে পারি না। তো গতকালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কিছু ওষুধ দিয়েছে। গতকালকে ওষুধ খাওয়ার পরে একটু ভালো লাগছে। এখন এই যে বসে আছি, 10টা মতন বেজে গিয়েছে, কিন্তু কোনো খিদে নেই। আর এতদিন হলো, প্রায় তোমার 1.5 মাসের পর থেকে, যখন 1.5 মাসের পর থেকে যখনই গুড নিউজটা পজিটিভ এসেছে, মানে 1.5 মাস পর থেকে আমি এই 1 সপ্তাহ মতন কোনো খাবারের গন্ধ, মনে করো মাছে আষ্টে গন্ধ মনে হচ্ছে, পেঁয়াজ রসুনের কোনো খাবারই খেতে পাচ্ছি না। আর সিথির বাবার তো ডিউটি আছে অনবরত। একে যদি আমি বলি যে তুমি ডিউটি একদিন একটু করো না, একটু অফ করো, এটা তো হবে না। স্কুলের ডিউটি না যে একদিন বন্ধ দিলে পরের দিন গেলে হবে। আর এটা আইনের ডিউটি। এটা যারা ডিপার্টমেন্টে চাকরি করে তারাই ভালো বুঝবে, তার কারণ বললেও কোনো কাজ হয় না। আমার শরীর খারাপ, আমি পড়ে আছি একভাবে, কিন্তু ওর শরীর খারাপ থাকলেও তো পড়ে থাকলে কাজ হবে না, ডিউটি তো তার করা লাগবে, অন্তত ছুটি নিয়ে থাকতে হবে, এরকম ব্যাপার। তো আমার মেয়ে ছোট, ও 4 ক্লাসে ভর্তি হয়েছে, ওকে নিয়ে ওর ঠাম্মা সকালে স্কুলে গিয়েছে। সকালে আজকে রান্নাটা আমি করেছি। আজকে একটু মানে স্বাভাবিকের থেকে, মানে একেবারে খারাপ লাগছে না, কিন্তু আবার একেবারে ভালোও লাগছে না। এখনও আমার নাড়ি মুচড়াচ্ছে, এখনও আমি কিছু খাইনি। সকালে একটা টোস্ট খেয়েছিলাম, নাড়িটা বেশি করে যখন মুচড়ায় তখন কিছু একটা গালে দিলে একটু স্বাভাবিক লাগে, একটু নাড়ি মোচড়ানোটা কমে যায়। তো এখন ভাবছি কি যে, আর জীবনে এমন একটা পর্যায়ে এখন এসেছে, কি বলবো, এটা বলার কিছুই নেই। যদি ঈশ্বর সহায় থাকে, আমি আগেও বলেছি ইউটিউবে, আমার ইউটিউবে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যদি ঈশ্বর সহায় থাকে তাহলে ভালো কিছু হবে আমার সাথে। আর যদি ঈশ্বর সহায় না হয়, তাহলে আমার কোনো হাত নেই এখানে। তো চিন্তা করেছি যে জীবিকা নির্বাহ তো আমাদের একভাবে করাই লাগবে। আমরা এইভাবে অন্তত টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলো আমার করতে হবে। ও কিছু করলো তো, পুরুষ মানুষ কিছু তো করবেই। টাকা পয়সা যেরকম যা আছে, যা গুছিয়েছি সেটাও থাকলো। আর ওকে চাচ্ছি না যে আমি বিদেশে পাঠিয়ে দেব, এটা চাচ্ছি না। কারণ সুখে দুঃখে থাকবো, এক জায়গায় থাকবো, লবণ ভাত খেয়ে থাকবো, সেটাও মনে দিন শেষে একটা শান্তি আছে। কিন্তু দূর প্রান্তে সে কোথায় থাকবে না থাকবে, কি খাবে কি না খাবে, এত বাহানা করে খাবার দাবার নিয়ে যে এটা ভালো হয়নি, এটা খেতে পাচ্ছি না। আর সে দূরে গিয়ে কি খাবে কি না খাবে, এরকম একটা ব্যাপার থাকে। তোকে বলছি কি, যদি এরকম কোনো কিছু হয়, আমরা দুজনে মিলেই শুরু করে দেব এই ভিডিওটা। কারণ ভিডিও করে এই প্ল্যাটফর্মে আমি দেখেছি অনেকে অনেক কিছু করেছে, কিন্তু অদম্য জেদ আর পরিশ্রম থাকতেই হবে। দেখো, পরিশ্রম না থাকলে আমার কাছে মনে হয় না যে প্রত্যেকটা জায়গায়, তুমি লেখাপড়া বলো, ব্যবসা বলো, তুমি কৃষিকাজ বলো, বা তুমি একটা জায়গা প্রজেক্ট করেছো সেটা বলো, যা কিছুই বলো,
তুমি যদি পরিশ্রমী না হও, পরিশ্রম যদি তুমি না করো, কোথাও তুমি সফল হতে পারবে না। পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি। আমি আজকে বললাম মুখ দিয়ে, আসলে সত্যি কথা বলতে হয়ে ওঠে না। কেমন, আমি এই যে মুখ দিয়ে বলছি যে আমি এটা করবো ওটা করবো, আসলে করতে হবে। আর শুয়ে শুয়ে তো অনেক কিছু ভাবা যায়। অনেক দিন হয়েছে কি শুয়ে শুয়ে ভাবছি যে আমি এটা করব ওটা করব, কিন্তু দেখো শুয়ে থেকে করলে না কিছুই হয় না, শুয়ে থেকে করাও যায় না। তা আমার ফেসবুকে মনিটাইজেশন আইডি আছে, মনিটাইজেশন আইডি আমি ভেবেছিলাম যে মনে হয় না আমার এই আইডি দিয়ে আমি 2 টাকা ইনকাম কখনো করতে পারবো, এরকম ভাবতাম এক সময়। কিন্তু আমার কাছে মনে হতো একদিনকে আমার ভিডিও 6 মাস করি রেগুলার, একটানা 6 মাস 2টো 4টে 5টা ভিডিও আপলোড করি, ছবি আপলোড করি, ফেসবুকের কথা বলছি। আমার ফলোয়ারও বাড়ে না, 4,000 ফলোয়ার, দিনে একটা দুটো কি ফলোয়ার এরকম হতো। ভালো কথা। তারপরে একদিন ভিডিও করি করি, পরে বাদ দিয়ে দিছি। 15 দিন একটানা ভিডিও মানে টোটালি মানে পেজ না তো প্রোফাইলে আপলোড করি না। তোমার টার্ন অন প্রফেশনাল মোড অন করা ছিল। এখন হচ্ছে কি 15 দিন অফ করে দিয়েছি। এখন হঠাৎ করে দেখি একদিন আমার একটা ভিডিও, আমার 5,000 ফলোয়ার তখন, 5,000 ফলোয়ার, আমি 5,000 ফলোয়ার, কিন্তু আমার একটা ভিডিওতে ভিউজ হয়েছে 6,000, 6,500, 6.5 কি একটা ভিডিওতে ভিউজ হয়েছে। তখন আমার মনে হলো কি যে আমার ভিডিও ফলোয়ার থেকে নন ফলোয়ারের কাছে যখনই যাবে তখন মনে হবে কি যে না আমার ভিডিও অন্য মানুষও দেখে, এরকম মনে হতে লাগলো। আর মনে হতে লাগলো কি আমি তখন থেকে আরও মানে আমার খুশি খুশি হলাম যে না আমার ভিডিও তো ভালোই ভিউজ হয়েছে, ভিডিও আমার ফলোয়ার 5,000, ভিডিও দেখেছে 6,000, তাতে যদি আমি কাজ করি হবে। তো এই করতে 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 একদিন আমার ভিডিও না, আমার একটা ছবিতে অনেক পরিমাণে 1,000 লাইক হলো, 2,000, 3,000, 10,000, এরকম করতে করতে দেখি আমার ভিডিও আমার ছবিতে, বিশেষ করে ছবিতে 30,000, 40,000, তারপরে 50,000 এরকম আমার ভিউজ হলো। তারপরে ছবিতে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ, 13 লাখ পর্যন্ত ভিউজ হয়েছে। এবার তো আমি অনেক খুশি হয়েছি যে না পরিশ্রম কখনো কাউকে, আমি নিজে পরীক্ষা করে সেই পরীক্ষার ফল পেয়েছি। এজন্য হচ্ছে আমি এটা বাদ দিতে চাই না। যেহেতু আমি এক এক জায়গা থেকে আসার মুখ দেখেছি, অনলাইন থেকে আমি টাকা কিছুটা হলেও ইনকাম করেছি। আমি ফেসবুকেই আমি প্রচুর অ্যাক্টিভ ছিলাম। তারপরে হচ্ছে চিন্তা করলাম কি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। ইউটিউব চ্যানেল খুলেছি, একেবারেই শুরু বলতে গেলে চলে, বিগিনার। এখন সবাই যদি পাশে থাকে তাহলে হবে। আর সত্যি কথা বলতে অ্যালগরিদম তোমাকে ঠকাবে না, এটা আমি বুঝি, কিন্তু অনেক সময় হয় কি আলসেমির কারণে হয়ে ওঠে না। আমি যে কথা বলছি আমার ভিতর থেকে নাড়ি মোচড়াচ্ছে। আমি উঠেছি হচ্ছে ভাত খাবো, তারপর ভাবছি কি যে আজকে আমি ইন্ট্রো দিয়ে শুরু করব, তারপরে প্রত্যেক দিন কিছু না কিছু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে শুরু করব, আর শুরু না করলে হয় না। যদি আজকে শুরু করি কালকে থেকে ঠিকই হবে, শরীর অসুস্থ থাকলেও হবে, যেটা পারি সেটাই দেব। তো ফেসবুকের কথা বলি, আমি 1 বছর ধরে পরবর্তীতে আমি মনিটাইজেশনও পেলাম। মনিটাইজেশন পেলাম আমার $10, $20, $30, $25, $31, $71, আমি 1 মাসে $71 ইনকাম করেছিলাম এরকম। তাই এরকম করতে করতে, ওটা তো $100 না হলে পেইড হয় না। যাক, ঈশ্বরের অশেষ কৃপা, ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে, সবার আশীর্বাদে আমার প্রথমে আমি $100 পেলাম, তারপরে আবার $100, $200 আমার একসাথে পেমেন্ট হলো। $200 আচ্ছা আচ্ছা অনেক টাকাই হয়েছিল, প্রায় 25,000-এর মতন টাকা হয়েছিল, 25,000-এর মতন। যাক, নিজের কাছে খুশি, মানে আমি অনেক খুশি যে আমি ভেবেছি যে আমি 5 টাকা ইনকাম করতে পারবো না, সেখানে আমি এতগুলো টাকা ইনকাম করেছি ঘরে বসে কাজ কাম করে, ভিডিও করে। অনেক খুশি, মানে যেটা বলার বাইরে। তো আমি ভাবলাম কি যে ওখান থেকে যদি আমি পারি তাহলে আমি এখানেও পারবো, এখানেও সময় দিই। তো এখানেও সময় দিচ্ছি।
সময় দেব, সবাই পাশে পাশে থেকো, সবাই পাশে থাকলে সম্ভব হবে, এরকম এটাই, আর কিছু না। আর কিছু না বলি, অনেক কিছুই বললাম। সবাই যদি পাশে থাকে তাহলে আমি ইউটিউবেও সাকসেস হব। আর মেন হচ্ছে আমার ধৈর্যের পরীক্ষা দিতে হবে, পরিশ্রম করতে হবে, এটা না করলে হবে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর কিছু না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো।